এটা হচ্ছে বাড়িধারা ডিএসএস এর সরি, এটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ইউরোজোন। এই ফ্যাক্টরিতে 15 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত স্যালারি প্রদান করেনি। অনেক গরিব মানুষ এখানে চাকরি করে, পেটের দায়ে তারা কাজ করে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত স্যালারি দেওয়া হয়নি। আজকে মাসের 15 তারিখ, তাদেরকে এখনও স্যালারি দেওয়া হয়নি। তারা ভিতরে আন্দোলন করতেছে এবং ভিতরে অনেক ভাঙচুর হচ্ছে। মানে তারা শ্রমিকরা খুব অসন্তুষ্ট মালিকের উপরে, যে তারা মাসে 45 দিন পর্যন্ত তারা কাজ করে নেওয়ার পরেও এখন পর্যন্ত তাদেরকে বেতন দেওয়া হয়নি। বেতন যদি না দেয় তাহলে মানুষ কীভাবে চলবে? এমনিতেই বর্তমানে বাজারে যে দ্রব্যমূল্য অনেকের দেনা হয়ে গেছে। এখানে মহিলা শ্রমিক আছে অনেক, তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে, ওভার টাইমও করে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়নি। এই জন্য ওনারা খুব অসন্তুষ্ট হয়ে কিছুদিন আগে মারামারিও হয়ে গেছে এখানে। এখন মহিলারা এখানে অপেক্ষা করতেছে যে তাদেরকে একটা ভালো কিছু সংবাদ দেওয়ার জন্য। এটা হচ্ছে বাড়িধারা ডিএসএসের, বাড়িধারা ডিএসএস না, এটা হচ্ছে বাড়িধারাতে যমজ রোডে এই ইউরোজোন গার্মেন্টসের সব কর্মী তারা আন্দোলন করতেছে। এখানে অনেকে টেনশনে আছে আর কি, খুবই টেনশন করতেছে সবাই। এবং একটু আগে এখানে মারামারি গণ্ডগোল হয়ে গেছে, অনেকে ঘুষাঘুষি, ছেলেরা অনেক আন্দোলন করছে, অনেকে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে অনেক শ্রমিক এখানে অপেক্ষা করতেছে। ওই সাইডে একটু রোড আছে, তারা সবাই মিলে অসন্তুষ্ট আর কি। মানে এত কষ্ট করে পরিশ্রম করার পরেও কেন তারা এখন পর্যন্ত স্যালারি পায়নি, সেই উদ্দেশ্যেই তারা আন্দোলন করতেছে। তো সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এরকম যেন না হয়। গার্মেন্টস ফ্যাক্টরিরা যারা মালিকরা যেন এদের উপরে একটু সদয় হয়, এদের উপরে যেন একটু সদয় হয় এবং তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে। কারণ হচ্ছে তারা পরিশ্রম করে বিধায় তাদের টাকা দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা কোটি কোটি টাকার মালিক হয়। তো সেখান থেকে তারা যদিও তারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা অনেক ভালো হয়, কারণ তারা একটা কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তারা অনেক সময় তারা নিরুপায় হয়, কিন্তু যারা পারবে না তারা পরিচালনা কেন করবে, তাদেরকে কেন খাটায় নেবে? তো যাই হোক, তাদের জন্য দোয়া করি যে তারা যেন ওভারকাম করতে পারে যে কোনো সমস্যা মানুষের থাকতেই পারে, কিন্তু এই গরিব মানুষকে নিয়ে খেলা তাদের ঠিক হবে না। তাদের ন্যায্য মূল্য দিয়ে দেওয়া উচিত, তাদের পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন এটা দেখে এবং এই বিষয়টা নিয়ে সরকারের সাথে প্রয়োজনে আলোচনা করে যে এটা কী করা যায়। এই সমস্যার সমাধান অবশ্যই করতে হবে, কারণ মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক যদি না পায় তাহলে তারা কীভাবে চলবে, সংসার কীভাবে চালাবে? এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দুর্ঘটনা একটা আরও ভয়ঙ্কর কিছু হতে পারে, কারণ খুব ভিতরে খুব গ্যাঞ্জাম চলতেছে, ভাঙচুরও হয়েছে কিছুক্ষণ আগে। যাই হোক, সবার দৃষ্টি আকর্ষণ করে এখানে শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।